বিয়ের পর মেয়েরা কখনোই বদলে যায় না, বদলে তো যায় তাদের জীবন। জীবনের সবকিছুই পরিবর্তন হয়ে যায়, সবকিছুই যেন অন্যরকম হয়ে যায়। তারপরও কিন্তু আমরা মেয়েরা সবকিছু হাসি মুখে মেনে নেই, এমন একটা ভাব করি যে আমরা এটাতেই অভ্যস্ত ছিলাম। তারপরও দেখেছেন আমাদের কোনো অভিযোগ নেই, নির্দ্বিধায় সংসার করে যাচ্ছি। সংসারের সমস্ত কাজ এক হাতে গুছিয়ে নিচ্ছি। আমি তো সকাল থেকে রাত পর্যন্ত আমার সংসারের সমস্ত কাজ টাপটুপ করে গুছিয়ে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখছেন। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু নাস্তা করেছিলাম অফ ক্যামেরাতেই। এত পরিমাণে গরম পড়তেছে, ভিডিও করার ইচ্ছাই করতেছে না। এই তো রান্নাঘরে চলে আসছি, এসেই তো আগে গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিলাম, তারপরে সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিয়েছি, তারপরে যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজ খুবই সিম্পল রান্না করব। প্রথমেই তো কয়েকটা মাছ ভেজে নিচ্ছিলাম, হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটা ছিল হচ্ছে তেলাপিয়া মাছ, ধুন্দল দিয়ে রান্না করব। যেহেতু অনেক গরম পড়ছে, ধুন্দল কিন্তু অনেকটা ঠান্ডা সবজি। এই প্রচন্ড গরমে ধুন্দল খেলে কিন্তু পেট অনেকটা ঠান্ডা হয়, তাই ভাবলাম একটু ধুন্দল রান্না করি। ঈদের দিন থেকে তো মাংস খেতে খেতে আর ভালোই লাগতেছে না, তাই আর কি ভাবলাম একটু সবজি রান্না করি। প্রথমেই তো মাছগুলো একটু ভেজে নিয়েছি, তারপরে তরকারিটাও রান্না করে নিব। কিভাবে রান্না করব আপনারা দেখলেই বুঝতে পারবেন। ও আর হ্যাঁ, আরেকটা কথাও শেয়ার করি আপনাদের সাথে। কালকের ভিডিওতে বলেছিলাম বাসাটা ছাড়তেও ইচ্ছা করছে না, আবার থাকতেও ইচ্ছা করছে না। এর সব থেকে বড় একটা কারণ হচ্ছে আমাদের বাসার মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ নাকি আর বাড়াবে না, যার কারণে আমাদের বাড়িতে চলে যেতে হতে পারে। ওই জন্যই বলেছিলাম বাসাটা ছেড়ে দিতে হতে পারে। এখনো শিওর না, তবে 90% শিওর আছি। বাসাটা ছাড়তে আমার একটু ইচ্ছা করছে না, এত বেশি মায়া লাগছে। অনেক দিন ধরে এই বাসাতে আছি, আলাদা একটা মায়া জন্মে গেছে, খুবই খারাপ লাগতেছে। আমি ভাবতেই পারতেছি না, কান্না চলে আসতেছে। তারপরও কিছু করার নাই, এটা আমাদের হাতেই নাই। আমার হাজবেন্ডের আবার কয়েক মাস পরেই পোস্টিং আছে, যার কারণে আমি আর বেশি গরজ দিচ্ছি না, বলতেছি চলেই যাব। আমার হাজবেন্ড আমাকে বলেছে পোস্টিং গিয়েই তোমাদেরকে নিয়ে যাব, সমস্যা নাই। পোস্টিং হতে এখনো 2 মাস আছে, 2 মাস তো দেখতে দেখতেই চলে যাবে। আবার আমরা ছুটিতে যাব, ছুটিতে যদি 1.5 মাসের ছুটি যাই তাহলে আমাদের এমনিতেই 2 মাস পার হয়ে যাবে। ওই জন্যই ভাবতেছি চলেই যাব, যেহেতু মেয়াদটাও শেষ হয়ে গেছে বাসার। আর আমার শ্বশুরের বাসা, আমার বাবার বাসা এখান থেকে অনেক দূরে, 14-15 ঘন্টা লাগে যেতে। মানে একা একা যাওয়া এখান থেকে কোনো মতেই পসিবল না, যার কারণে আমি একা একা যেতেই পারি না। আমার হাজবেন্ড বারবার বলেছিল ঈদে যে তুমি বাড়িতে যাও, ঘুরে এসো, যেহেতু বাড়িতে কুরবানি দিয়েছি, তুমি গেলে আমারও ভালো লাগবে, আমি না হয় ঈদের পরেই যাব, সমস্যা নাই। সে বলেছিল আমাকে গাড়িতে উঠিয়ে দিবে, একবারই নেমে যেতে পারবো, কিন্তু আমি ইচ্ছা করেই যাইনি। একা একা আমার বাচ্চাকে নিয়ে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তার উপরে আবার এভাবে এর আগে কখনোই যাওয়া হয়নি, যার জন্য আমি সাহস করে আর যাইনি। যাই হোক, আশা করছি আমি বোঝাইতে পারছি সবাইকে। এই তো আমার হাজবেন্ড কয়েকদিন আগেই বর্ডার থেকে একটা কাঁঠাল এনেছিল, একদমই কাঁচা কাঁঠাল। আমি কয়েকদিন রেখে দিয়েছি, এই তো পেকে গিয়েছে। কালকেই ভাঙতে চেয়েছিলাম কিন্তু ভাঙিনি। কাঁঠাল ভাঙা আমার খুবই আলসেমি লাগে, ভাঙতে গেলে একদম হাতে আঠা ভরে যায়, যার জন্য আমার অনেকটা খিজি লাগে। তারপরেও কিন্তু আমি হাতে অনেকটা সরিষার তেল মাখিয়ে কাঁঠালটা ভেঙেছিলাম, তারপরেও কিন্তু হাতে অনেকটা আঠা লেগে গিয়েছিল। আর কাঁঠালটা ভেঙে আমি একদমই হতাশ হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করেন, কাঁঠালের ভিতরে ধরতে গেলে কিছুই ছিল না, কয়েকটা বিচি পেয়েছিলাম, তারপরও বিচিগুলো অনেকটা কাঁচা ছিল। আমি রোদ্রে দিয়ে শুকিয়েও নিয়েছিলাম বিচিগুলো, কিন্তু বিশ্বাস করেন আমি খেতে পারিনি, একদম বিচ্ছিরি বিচিগুলো ফেলে দিয়েছিলাম। মানে কাঁঠালের আমি কিছুই খেতে পারিনি। এত আশা করে আমি বিচিগুলো রাখতেছিলাম যে তরকারির সাথে রান্না করে খাবো, কিন্তু বিচিগুলো একদমই বিচ্ছিরি ছিল। কত কষ্ট করে এত বড় একটা কাঁঠাল ভেঙেছিলাম শুধু বিচির জন্য, যে বিচিগুলো রেখে দিব, কাঁঠালটা না হয় না খাবো। আমার হাজবেন্ডকে নাকি একজন বলেছিল কাঁঠালটা ফেলে দে, খেতে পারবি না। ও নাকি একটা নিয়ে এসেছিল, ও নাকি খেতেই পারিনি। আমার হাজবেন্ড আমাকে বলতেছে এটা ফেলে দাও, খাওয়া যায়নি নাকি, একই গাছের কাঁঠাল, যেহেতু ও খেতে পারিনি তুমিও খেতে পারবা না। কাঁঠালটা ভেঙে দেখি একদমই কিছুই খাওয়া যায়নি, শুধু বিচি কটা রেখেছিলাম, কিন্তু বিচিগুলোও খেতে পারলাম না। কাঁঠাল যে অনেক বেশি পছন্দ করি তাও না, তবে 2-1টা খেতে পারি, যার কারণে মানে বছরের ফলে একটা না খেলে হয় না। আমার হাজবেন্ড আবার অতটা পছন্দ করে না, আমার জন্যই নিয়ে এসেছিল। আমি যে বিচিগুলো সুন্দর করে ধুয়ে উঠিয়ে রাখতেছিলাম, এগুলো কালকে সকালে রোদ্রে দিব। এখন তো এই যে বিকাল হয়ে গিয়েছে, সন্ধ্যা লেগে আসতেছে আর কি। আমি কাঁঠালের বিচিগুলো এত সুন্দর করে ধুয়েছিলাম, একদম চকচক করতেছিল। যাই হোক, আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।